হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাফিসা তাবাসসুম শৌতি। আজকের ক্লাসে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সো আজকের ক্লাসে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে প্রোগ্রাম দ্যাট উইল ইভ্যালুয়েট সিম্পল এক্সপ্রেশন অফ দি ফ্রম। সো এখানে যে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, সেই এক্সপ্রেশন অনুযায়ী আমাদের কাজটা করতে হবে, প্রোগ্রামটা করতে হবে। এখানে ফার্স্টে বলা আছে, ফার্স্টে একটা নাম্বার দিবে অ্যান্ড দেন একটা অপারেটর থাকবে, দেন হচ্ছে আরেকটা নাম্বার থাকবে। সো অপারেটর কি আমরা সবাই জানি, প্লাস মাইনাস গুণ ভাগ, এগুলোকে বলা হয় অপারেটর। সো আমার দুটা নাম্বারের মাঝখানে একটা অপারেটর থাকবে, সেই অপারেটর দেখে বুঝতে হবে আমি প্লাস করব নাকি মাইনাস করব নাকি গুণ করব না ভাগ করব। দ্যাটস মিন ইউজার আমাকে জেনারেলি যখন আমরা সাম করেছিলাম এতদিন যেসব প্রোগ্রামে, সেই প্রোগ্রামগুলোতে সাম করতে হলে জেনারেলি আমরা কি করতাম, ইউজার আমাকে দুইটা ইনপুট দিত, সেটাকে আমি সাম করে বের করে দিতাম আউটপুট হিসেবে, অথবা বিয়োগ করে বের করে দিতাম। বাট কখনো ইউজার আমাকে বলে দিত না যে তোমাকে কোন কাজটা করতে হবে, বা এভাবে করে অপারেটর দিত না। এখানে অপারেটর দিয়ে দিবে ইউজার। লাইক দেখো, এখানে একটা সংখ্যা আছে, ইনটু দিয়েছে, দেন এখানে আরেকটা সংখ্যা। সো এখানে আমার অপারেটরগুলো দেখে বুঝতে হবে কম্পিউটারকে যে এই অপারেটরের কাজ কি, দেন সে সেই অনুযায়ী কাজ করবে। তো আমাদেরকে প্রোগ্রামটাকে এমনভাবে মডিফাই করতে হবে যেন কম্পিউটার এই অপারেটর দেখে সঠিক কাজটা করতে পারে। অ্যান্ড এখানে আরও একটা ব্যাপার আছে, সেখানে বলেছে যে ভাগ যদি থাকে, মানে অপারেটর ইজ যদি এই স্ল্যাশটা থাকে, দেন চেক ইফ নাম্বার টু নন জিরো অর নট। দ্যাটস মিন আমার নাম্বার টু, সেকেন্ড যে নাম্বারটা দেওয়া থাকবে সেটা নন জিরো কিনা। কারণ নন জিরো যদি না হয় তাহলে কিন্তু, নন জিরো মানে কি সেটা আগে জানতে হবে। নন জিরো মানে হচ্ছে জিরো ব্যতীত বাকি সকল সংখ্যাকে নন জিরো সংখ্যা বলা হয়ে থাকে, মানে জিরো হওয়া যাবে না। কেন জিরো হওয়া যাবে না, আই গেস এটা সবাই জানি আমরা, স্টিল আমি একটু বলে দিচ্ছি। লাইক আমরা সবাই জানি 0/4 বা 0/5 যাই লিখি না কেন, সেক্ষেত্রে আমার অ্যান্সার কি আসে, জিরো আসে, রাইট? ভাগ করলে জিরো আসে। কিন্তু এটা কি আমরা সবাই জানি যে যে কোনো একটা সংখ্যার নিচে হর যদি শূন্য হয় তাহলে সেই সংখ্যাটা যে অসংজ্ঞায়িত হয়? যদি জেনে না থেকে থাকি তাহলে আমরা একটু ক্যালকুলেটরে এই কাজটা করে দেখব। 4/0 দিয়ে চেক করব। 4/0 দিলে দেখবে যে ম্যাথ এরর শো করছে ক্যালকুলেটরে, অথবা অসংজ্ঞায়িত বলছে। দ্যাটস মিন এটার কোনো সংজ্ঞায়িত মান নেই। তার মানে হর কখনো, ভাগ করতে গেলে হর কখনো শূন্য হওয়া যায় না। ঠিক আছে? তার মানে আমরা যেহেতু হর কখনো শূন্য করতে পারবো না, ডিভাইসের কখনো জিরো হতে পারবে না, সো এখানে আমরা কি করব, এই যে দেখো এখানে যখন জিরো ইনপুট দিচ্ছে, মানে ইউজার যখন এরকম একটা ইনপুট দিচ্ছে, দেখো এখানে সেকেন্ড নাম্বারটা জিরো আসছে, তখন কি বলেছে, জিরো অ্যাজ ডিভাইসার ইজ নট ভ্যালিড। দ্যাটস মিন জিরো এখানে থাকা সম্ভব না। ওকে, সো চলো আমরা প্রোগ্রামটা দেখে আসি কীভাবে করা যেতে পারে। ফার্স্টে আমরা কি করেছি, এখানে আমাদের অপারেটর নিতে বলেছে, তাই না? তো অপারেটর তো প্লাস মাইনাস গুণ ভাগ এরকম কিছু একটা ইনপুট দিবে। তো এগুলো তো একটা ক্যারেক্টার, রাইট? আমরা তো জানি ক্যারেক্টারকে ইনপুট নিতে হবে। আর যেহেতু এগুলোকে আমরা ক্যারেক্টার হিসেবে ইনপুট নিব, আগে তো জেনারেলি প্লাস মাইনাস গুণ ভাগকে আমরা ইনপুট হিসেবে নেইনি ইউজারের কাছ থেকে, তাই আমরা এটা তেমন কোনো প্রবলেম হয়নি। বাট এখন কিন্তু আমাদের আস্কি ভ্যালু লাগবে, বিকজ আমার এখানে প্লাস মাইনাস গুণ ভাগ এগুলোকে ইনপুট হিসেবে নিতে হচ্ছে। তো এগুলোকে আমরা ক্যারেক্টার হিসেবে নিব। তো মাঝখানে যেটা, সেটাকে আমরা জেড হিসেবে ধরলাম, তাই আমরা ডেটা টাইপ এখানে ক্যারেক্টার নিয়েছি। তার মানে এই জেডে ওরা হচ্ছে ইউজার আমাকে অপারেটর দেবে, আর এই এক্স ওয়াই এর ভেতরে আমাকে দুটো নাম্বার ইনপুট দেবে, তাই ইন্টিজার টাইপ নিয়েছি। তাই আগে কি করেছি, পার্সেন্টেজ অফ ডি, আর এখানে পার্সেন্টেজ অফ সি, আর এখানে পার্সেন্টেজ অফ ডি নিয়েছি। এরপর কি করব আমরা, এখানে অ্যাজ ইউজুয়াল আমার ফার্স্টে আমি কি বলেছি, অ্যাম্পারসেন্ট অ্যাম্পারসেন্ট এক্স। এখানে একটা প্রবলেম হবে, সেই প্রবলেমটা আমি লাস্টে রান করে তোমাদেরকে বোঝাবো কেন প্রবলেমটা হচ্ছে। বাট এখন আপাতত আমি ভুলভাবেই প্রোগ্রামটা করছি। ভুল না, এখানে ব্যাপারটা লজিক্যাল, যে আমার এক্সের জন্য আমরা পার্সেন্টেজ অফ ডি লিখছি, এরপর পার্সেন্টেজ অফ সি, মানে অপারেটরটা নিব। অপারেটরকে আমি তো জেড ক্যারেক্টার হিসেবে নিয়েছি, সো অ্যাম্পারসেন্ট জেড মাঝখানে থাকবে। ওরা ফর্ম বলে দিয়েছে যে অপারেটর মাঝখানে রাখতে হবে। সো সরি, এটা আমার ভুল জায়গায় এসে পড়েছে, এটা এখানে হবে।
অ্যান্ড দেন হচ্ছে অ্যাম্পারস্যান্ড ওয়াই। সো ফার্স্টে আমি একটা নাম্বার নিলাম, দেন অপারেটর নিলাম, দেন হচ্ছে আরেকটা নাম্বার। তো স্ক্যানএফ করা শেষ। এবার আমি কি করব, মেন কাজে চলে যাব। ওকে, সো এখন যেটা করব, আমার মেন কাজ, আমার চেক করতে হবে কি অপারেটরটা কি, সেই অনুযায়ী কাজ করবে। যদি অপারেটরটা প্লাস হয়, চলো আমরা প্লাস চেক করে আসি। তার জন্য কি করতে হবে আমাদেরকে, আস্কি টেবিলটা দেখতে হবে। আজকে টেবিলের এটা জেনারেলি সবার মুখস্থ থাকতে হবে, বাট এখন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে যখন প্লাস হয় তখন আজকি ভ্যালু 43 হয়, প্লাসের ক্ষেত্রে 43। সো আমরা এখন কি করব, 43 ইউজ করব। তো আমরা জিজ্ঞাসা করব যে জেড, জেডের ভেতরে নিয়েছিলাম তো, তো জেডকে চেক করব, জেড ইকুয়াল 43 কিনা। যদি ইকুয়াল 43 হয় তাহলে কি হবে, তাহলে আমাকে প্রিন্টএফ কি করবে বলো তো, প্রিন্টএফ না, আগে এখন আমাকে সাম করে দেবে। তাহলে সেই ক্ষেত্রে আমার কি নিব, সাম ইকুয়াল কি করবে, এক্স প্লাস ওয়াই করে দেবে, এক্স প্লাস ওয়াই। এন্ড দেন কি করবে, প্রিন্টএফ। আচ্ছা, তার আগে আমাকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এখানে আমাদের যে স্যাম্পল ইনপুট আর আউটপুট দেওয়া ছিল, সেখানে দেখো এখানে মাল্টিপ্লিকেশন লেখা ছিল, তাই না? তার মানে আউটপুটে আমি কি করেছি সেটা লেখা থাকবে, মাল্টিপ্লিকেশন করেছি, ডিভিশন করেছি, না অ্যাডিশন করেছি, না সাবট্রাকশন করেছি। সো এখানে লিখে দিই যে আমি প্রিন্টএফে কি করেছি, অ্যাডিশনের কাজ করেছি, রাইট? পার্সেন্টেজ অফ ডি, কমা দিয়ে কি হবে, সাম। এরপর হচ্ছে এলসিফ, সামের কাজ শেষ। এবার আমি কিসের কাজ করব, এবার আমি গুণের, ধরো মাইনাসের কাজ করব। সো 45 হবে আজকি ভ্যালু, আজকি ভ্যালু হবে 45। সো আমি চেক করব if else if z equal 45। এখানে আমি যেহেতু সাবট্রাকশন করছি, সাম নিব, সাবট্রাকশন x minus x minus y, and একইভাবে এখানে প্রিন্টএফ করতে হবে। তো আমি আউটপুট হিসেবে শো করবে যে আমি সাবট্রাকশন করেছি, অ্যান্ড যখন পার্সেন্টেজ অফ ডি শো করবে তখন আমরা কোন ভ্যারিয়েবলকে কল করব, এই ভ্যারিয়েবলটাকে কল করব, সাবট্রাকশন ভ্যারিয়েবল। অ্যান্ড দেন এগেইন হচ্ছে এলসিফে এবার কি করব, আমাদের যোগ আর বিয়োগের কাজ শেষ, এবার আমরা গুণ ভাগ করব। সো গুণ ভাগের জন্য আমরা আজকে টেবিলটা আবার দেখে নিই। গুণ করব, তার মানে 42 লাগবে আমার। সো 42, জেড ইকুয়াল 42। যদি সেটা হয়ে থাকে দেন আমরা কি করব, মাল্টিপ্লিকেশন লিখব, মাল্টিপ্লিকেশন ভ্যারিয়েবলের ভেতরে আমরা কি নিচ্ছি, x ইন্টু y।
and then else, তাহলে বাকি একটাই থাকবে, বাকি একটাই থাকে। সো আমি শুধু এলস দিয়েই করে ফেলতে পারি। স্টিল আমি এলসিফ ইউজ করি যদি ইউজার কোনোভাবে অন্য কোনো অপারেটর ভুলক্রমে দিয়ে থাকে, তাহলে যেন আউটপুট শো কর সে ভুল অপারেটরে চুজ করেছে। তাই আমি এলসিফ তারপরে দিয়ে দিচ্ছি, এলস ইউজ করছি না। সো এখানে ভাগের জন্য 47। সো আমি এখানে কি লিখবো, জেড ইকুয়াল ইকুয়াল 47 and then again second bracket and then হচ্ছে আমি ডিভিশন ভ্যারিয়েবল নিচ্ছি, x ভাগ y, where again printf টেস্ট। এখানে তো অবশ্যই ডিভিশনটাকে শো করতে হবে আউটপুটে, অ্যান্ড ভ্যারিয়েবল ডিভিশনকেই কল করব আমি। আচ্ছা, এই দেখো এখানে আমি আরও 4টা ভ্যারিয়েবল এক্সট্রা নিয়েছি, যেগুলো সম্পর্কে আমি কিছু লিখিনি ডিক্লারেশন লাইনে। সো আমি একটু লিখে দিই, গ্রো ইন্টিজার টাইপ না, একটা ফ্লোট টাইপ নিয়ে নিই, বিকজ ভাগ করার পরে ভাগফলটা ফ্লোটেও চলে আসতে পারে, তাই না? সো ফ্লোট নেওয়া ভালো। সাম, সাবট্রাকশন, এরপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, অ্যান্ড দেন হচ্ছে ডিভিশন। সো এই কয়টাই ভ্যারিয়েবল নেওয়া হয়েছিল আমার। দেখো এখন রান করলে এটা হবে না, কারণ আমি ফার্স্টে কিন্তু তোমাদেরকে বলেছিলাম এখানে আমি একটা প্রবলেম করেছি। ওকে, এখানে আরও একটা ম্যাটার আছে। এখানে আমি ফ্লোট টাইপ নিয়েছি, সো এগুলো সব পার্সেন্টেজ অফ এফ হতে হবে না? স্টপ করে নিই, এগুলোকে পার্সেন্টেজ অফ এফ এ কনভার্ট করে নিব আমি। পার্সেন্টেজ অফ এফ, and then এখানে পার্সেন্টেজ অফ এফ। ওকে ওকে, দেখো এখানে ভুল হবে কিন্তু। ফার্স্টে আমি 8 নিচ্ছি, এখানে আমি ফার্স্টে 8 নিচ্ছি, অ্যান্ড দেন স্পেস দিলাম, ইন্টু দিলাম, স্পেস দিলাম, আবার 8 দিলাম। 8টা 64 আউটপুট শো করার কথা। আচ্ছা, ওরা সঠিক আউটপুটই শো করছে। অ্যান্ড দেন ধরো আমি 8+8, আচ্ছা যে প্রবলেমটার কথা বলেছি সেটা প্রবলেম করছে না। 8-এর সাথে 98 যোগ করছি, দেখো ওরা অ্যাডিশন করে দিচ্ছে। এবার ধরো আমি 99 - 1 to 1 শো করছি, দেখো আমাকে নেগেটিভ একটা মান শো করছে, একদম পারফেক্টলি কাজ করছে। তুমি বলতে পারো ইটস ক্যান বি আ ক্যালকুলেটর, একটা নর্মাল ক্যালকুলেটর আমরা তৈরি করেছি প্রোগ্রামিং করে। সো এভরিথিং ইজ পারফেক্টলি অলরাইট। ধরো আমি এখানে 95 ভাগ 5 দিচ্ছি, অ্যান্সার 19 আসছে, এটা পারফেক্টলি অলরাইট। সো আই গেস তোমরা সবাই বুঝতে পেরেছো। সো আজকের ক্লাসটা করার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। নেক্সট ক্লাস করার জন্য আমন্ত্রণ হলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, একটা লাইক বাটনে ক্লিক করবে সবাই। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।